এই ভেজিটেবলসটাকে অনেকে ঘিয়ে করলা কিংবা কারকোলও বলে। আজকে এটার পুর বানাবো। আমি এটার পুর অনেক রকমই বানাই, নিরামিষ আমিষ। আজকে একটু মাছ দিয়ে বানাবো। রুই মাছের লেজা আর এক টুকরো আমার ফ্রিজেতে পড়ে আছে। লেজাটা কেউ খেতে চায় না, ভীষণ কাটা থাকে। সেদ্ধ করে নিলাম। আর কারকোলো এরকম অর্ধেকটা কেটে নিলাম। এটাকে আমি 80% কুক করে রেখে দেবো। মাছ আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কাটা ছাড়িয়ে রাখবো, যেহেতু লেজা ভীষণ কাটা আছে, খুব ভালো করে ছাড়াতে হবে। কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এদিকে আমার কারকোলটাও বেশ যতটা আমি চাই বয়েল ততটা হয়ে গেছে। এই যে এরকম একদম মানে ভেঙেও যাবে না, আবার বেশ বয়েলও হয়ে যাবে, এরকম স্টেটে এটাকে নামিয়ে নিতে হয়। এবার আমি কড়াইয়ের মধ্যে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, 2টো পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা, রসুন একটা গোটা দিয়েছিলাম, 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা ভালো করে বেটে নিয়েছি। এটা কষিয়ে নেবার পর কারকোলের যে বীজটা বেরিয়েছিল সেটাও আমি বেটে নিয়েছিলাম। এই বীজটা বাটাটা এবার দিয়ে দেব। এটা দিলে পুরটা একটু বেশি হবে আর কি, বেশ ভরে ভরে কারকোলের মধ্যে ভালো করে একদম ভরে 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 দেওয়া যাবে আর কি। এবার মাছটা দিয়ে দেবো। আর আমি এটাতে খালি একটু গরম মশলা দিয়ে দেবো 1 চামচ। আর কোনো মশলা আমি এটাতে দিইনি। এটার যে আদা রসুনের যে ফ্লেভারটা হবে এটা এই পুরটাতে ভীষণ ভালো লাগে। আমরা তো অনেক সময় পুরটাতে সর্ষে পোস্ত সব দিয়ে থাকি। এরমভাবে যদি না বানিয়ে থাকেন, এরমভাবে পুরটা বানাবেন। আর কারকোলের পুরটা ভীষণ ভালো লাগে এরমভাবে মাছ দিয়ে বানালে কিংবা ডিম দিয়ে। পুরটা না খুব ভালো করে ড্রাই করে নিতে হবে, ওই জন্য স্টিম কমিয়ে পুরটা তৈরি করবেন। বেসনের মধ্যে নুন, হলুদ, 2 চামচ চালের গুঁড়ো আর কালো জিরে দিয়েছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি যেন ঝাল ঝাল হয়। এদিকে আমি পুরগুলো একে একে সব ভরে নিলাম কারকোলের মধ্যে। এবার বেসনের ব্যাটারে এটা ভালো করে ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে তেলে ছেড়ে দেবো। আজকে কিন্তু রিফাইন্ড অয়েলে আমি ভাজছি এটা। সত্যি এই পুরগুলো এত ভালো খেতে হয়েছিল না, গরম গরম পুর, আর ভাতের সাথেই এটা বেশি ভালো লাগবে। আমি কখনোই বলবো না যে এটা রুটির সাথে পুর খান, ভাতের সাথে এটা ভীষণ টেস্টি লাগবে, কিংবা বিকেলে চায়ের সাথে এটা খাওয়া যেতে পারে। সত্যিও মাছ দিয়ে আমি বানিয়েছি পুরটা, এত ভালো হয়েছে খেতে, ভীষণ ভালো হয়েছে। কখনো কখনো ডিমের ভুর্জি বানিয়েও এরকম পুর বানানো যায়, সেটাও ভালো লাগবে। আমার একে একে পুরগুলো ভেজে নিয়েছি, স্টিমটা কমিয়ে নিয়েছি। পুরগুলো সত্যিই ভীষণ টেস্ট হয়েছিল, একবার বানাবেন।